সময় কখনো কাউকে মাফ করে না। সময় যদি চলে যায় সেই সময় আর ফিরে আসে না। এ কথাই বলতেছি সেই সব কুকুরদের যারা এই বর্তমান এই পৃথিবীতে নোংরা আবর্জনা হিসাবে জন্ম নিয়েছে। এরা সকলেই মাফিয়া কুকুরের দল, যারা প্রকৃতির ব্যাংকের ভিতরে জন্ম, যাদের ব্যাংকের ভিতরে কোনো নাম ও নিশান নাই, কিন্তু এই কুকুরগুলাই বর্তমান আমাদের ব্যাংকগুলার ভিতরে রাজত্ব করতেছে। কুত্তার বাচ্চাগুলা কি হবে? এই কুকুরগুলার সমস্ত রাজত্ব আমি ধ্বংস করে দিয়েছি, যেহেতু আমি ছোট থেকেই কর্মযজ্ঞে নেমে গিয়েছিলাম। আমি স্বাধীন, তাই আমি স্বাধীন চলার জন্য নিজের কক্ষপথ নিজেই তৈরি করেছি। সেই কক্ষপথে 3টা ক্যাশ কাউন্টার, মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই 3টা জায়গার ভিতরে আমরা তিলে তিলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো স্থাপন করেছি। 3টা জায়গার ব্যবসা হইল আবাসিক বাড়িঘর আর হোটেলের। এখান থেকে আমার অ্যাকাউন্ট চলিতেছে, অথচ এই কুকুরগুলা যারা ব্যাংকের ভিতরে জন্ম, সেই কুকুরগুলা আমাদের এই ক্যাশ কাউন্টার গুলার সামনে আস্তানা করেছে আমাদের ব্যবসা দখল করতে। আমাদের গ্রুপের সদস্যগুলার খুনি। সেই কুত্তার বাচ্চাগুলার আমি কোনো অস্তিত্ব কর্তৃত্ব রাখি নাই, যেহেতু আমি ওই একটা জায়গার ভিতরে আমানত শিবির, আমানত সেট করেছি। এতগুলা আমানত শিবিরের বাহিনী ডাইরেক্ট কল্লা কাটবে। আমি সেই জায়গায় মাতব্বর, আর কোনো মাতব্বর আমি রাখি নাই। আমি শূন্য পৃথিবীর পথিক বা পৃথিবীর মালিক। আমি সেই শুকনো মরুভূমির ঘুরে বেড়ানো সেই ধুলোবালি একবার যার চোখে যায় পড়ি, সেই টের পায় যে আমি কি জিনিস। এই জন্য বলেছি আমি প্রকৃতিরাজ বা প্রকৃতির সামান্য একটি পথিক। আমাকে সামান্য মনে করে ভুল করবি, মাফিয়া কুত্তার দল, তোদের অস্তিত্ব আমি ধ্বংস করে দিয়েছি, তোরা মরবি।